আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকের পর্বে একটা ডিম দিয়ে খুবই ইজি এবং সিম্পল ওয়েতে বক্স কেক তৈরির একটা রেসিপি শেয়ার করব। এভাবে কেক বানিয়ে খুব ইজিলি ক্যারি করা যায়, কেক নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এবং চাইলে যে কাউকে গিফট করা যায়। হোপ আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। কেক তৈরির জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ভেঙে নিলাম আর তারপর ডিম থেকে ডিমের কুসুমটা আলাদা করে নিব। এই ক্ষেত্রে ডিমের কুসুমটা যেন কোনোভাবে সাদা অংশের সাথে মিশে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার এখানে হাফ চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আর তারপর বিটার দিয়ে খুব ভালো করে ডিমের এই সাদা অংশটুকু বিট করে নিব। ডিমের সাদা অংশটা কিছুক্ষণ মিডিয়াম স্পিডে বিট করার পর এবার এখানে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1/4 কাপ চিনি দিচ্ছি, তবে আপনারা যদি মিষ্টি আর একটু বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর এবার খুব ভালো করে আবার এই ডিমের সাদা অংশটুকু বিট করে একদম ফোম করে নিব। তবে এই ক্ষেত্রে কিন্তু আবার একদম ওভারবিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের সাদা অংশটা কেটে যাবে, সেক্ষেত্রে কেকটা পারফেক্ট হবে না। 3 থেকে 4 মিনিট ডিমের এই সাদা অংশটা বিট করার পর যখন পারফেক্টলি একটা ফোমি টেক্সচার চলে আসবে, তখন এখানে আমি ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিব। তবে কোনোভাবেই কিন্তু শুরুতেই একদম একসাথে ডিমের কুসুম আর সাদা অংশ বিট করা যাবে না। 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি আর এখন দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এরপর এই সব ইনগ্রেডিয়েন্টস বিটার দিয়ে 1 মিনিটের মতো একটু বিট করে নিব। ব্যাস, সব কিছু বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বিটারের কাঁটাগুলো সরিয়ে নিচ্ছি। এরপর এখানে বাকি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার আর সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। ব্যাস, এইবার এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে চেলে নিব। কেক তৈরিতে সবসময় এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে তারপর অ্যাড করবেন, এতে করে যদি কোনো দানা থাকে তাহলে সেগুলো আলাদা হয়ে যাবে। তো সব কিছু চেলে দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে কেকের এই ব্যাটারটা মিক্সড করে নেওয়ার পালা। খুবই আলতো হাতে কেকের এই ব্যাটারটা মিক্সড করতে হবে। খুব স্পিডে যদি আপনি মিক্সড করতে যান সেক্ষেত্রে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। দেন আমি খুব ভালো করে কেকের এই ব্যাটারটা মিক্সড করে নিয়েছি। এবার কেকের এই ব্যাটারটুকু মল্ডে দেওয়ার পালা। কেক তৈরির জন্য আমি একটা মল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আর তার উপর খুবই অল্প পরিমাণের তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই কেকের মল্ডের চারিপাশে খুব ভালো করে তেলটুকু ব্রাশ করে নিতে হবে। আর এবার এখানে কেকের ব্যাটারটুকু দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর বাটিটা 2-1 বার ট্যাপ করে নিব যাতে কোনো বাবলস না থাকে। এবার কেক বেক করার জন্য চুলায় একটা ননস্টিক পাত্র বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট একটু প্রিহিট করে নিব। 3-4 মিনিট প্রিহিট করার পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরই মধ্যে মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার এখানে খুব সাবধানে কেকের মল্ডটা বসিয়ে দিব। মল্ড বসিয়ে দেওয়ার পর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই ঢাকনা ছিদ্রটাও একটা কাগজ দিয়ে সিল করে দিতে হবে। আর তারপর মিডিয়াম আঁচে কেকটা বেক করব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। যেহেতু একটা ডিম দিয়ে কেকটা বেক করছি সেক্ষেত্রে কেক বেক হতে খুব বেশি সময় লাগবে না। তবুও আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকটা প্রপারলি বেক হয়েছে কিনা। যেহেতু কাঠিটা ক্লিন হয়ে এসেছে, কেকের কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা ঠিকঠাকভাবেই বেক করা হয়ে গিয়েছে। এইবার আমি কেকটা চুলা থেকে নামিয়ে অলরেডি মল্ড আউট করে কেকটা কেটে নিয়েছি। এরপর যে বক্সে আমি কেকটা সেট করব সেই বক্স নিয়ে নিচ্ছি
আপনারা চাইলে ঠিক একই প্রসেস ফলো করে যে কোনো জারেও এই কেকটা সেট করতে পারবেন। কেক সেট করার জন্য প্রথমেই বক্সের নিচে কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি। আর এই ক্রিম কি করে বিট করতে হয় তার অনেকগুলো ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তাই এই ভিডিওতে ক্রিম বিট করার স্টেপগুলো দেখিয়ে আমি আর ভিডিওটা বড় করলাম না। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এইখানে প্রথমে কেকের একটা পাশ বসিয়ে দিয়েছি আর তার উপর কিছুটা চিনির শিরা ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেকটা সফট থাকবে। এবার এর উপর প্রথমে এক লেয়ার চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের ক্রিমটা বিট করার সময় আমি এখানে চকলেট আর সে সাথে কিছুটা কোকো পাউডার মিক্সড করেছিলাম। আপনারা চাইলে কেকের ক্রিমটা প্লেন কিংবা হোয়াইট রেখেও বিট করতে পারেন। ক্রিমটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে কেকের আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কেকটা একটা ডিম দিয়ে বেক করেছিলাম তাই আমি শুধুমাত্র 2টা স্লাইস করেছি। আপনারা যদি বেশি ডিম দিয়ে বানান সেই ক্ষেত্রে 3 থেকে 4টা স্লাইসও করতে পারবেন। এইবার ঠিক প্রথমবারের মতো করে এই স্লাইসের উপরেও প্রথমে চিনির শিরা খুব ভালো করে ব্রাশ করে নিব। এরপর এখানে আমি এক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে ক্রিম দেওয়ার সময় আমি চকলেট ক্রিম দিয়েছিলাম, আর এই লেয়ারটার ক্ষেত্রে আমি ক্রিমটা বিট করার সময় খুবই অল্প পরিমাণে পিঙ্ক ফুড কালার অ্যাড করে দিয়েছিলাম, এতে করে কেকটা দেখতে ভালো লাগবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এই ক্রিমটাও কেকের চারিপাশে মিশিয়ে নিব। ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই কেকের ওপর চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। কেকের একদম উপরের অংশটা এভাবে সম্পূর্ণ চকলেট সিরাপ দিয়ে ঢেকে দিব। তারপর এই বক্সটা একটু নেড়েচেড়ে এই চকলেট সিরাপটুকু কেকের চারিপাশে খুব সুন্দর করে ছড়িয়ে সেট করে নিব। যেহেতু একটু পরে এই চকলেট সিরাপটা একদম সেট হয়ে যাবে, তাই প্রথমে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে সুন্দর করে চারিপাশে ছড়িয়ে দিতে হবে। এবার আমি 3 থেকে 4 মিনিট এই কেকের বক্সটা নর্মাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু এই চকলেট সিরাপটা খুব সুন্দর করে একদম সেট হয়ে গিয়েছে। এবার নজেলের সাহায্যে কেকের উপরে 2-1টা ফুল বসিয়ে দিব, এতে করে দেখতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনোভাবে কেকটা ডেকোরেশন করতে পারেন। আমি আর এই কেকের উপর খুব বেশি কিছু করব না, জাস্ট এইভাবে একদমই সিম্পলি কেকটা আজকে ডেকোরেশন করেছি। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। দেন আমার কেক ডেকোরেশন ডান। এবার বক্সটা ঢাকনা দিয়ে বন্ধ করে ফ্রিজে রেখে দিব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এই কেকটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব, আর তারপর যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন আপনাদের সাথে কেটে শেয়ার করব। 2-3 ঘন্টা কেকটা ফ্রিজে রাখার পর আমি এবার নামিয়ে নিয়েছি। এখন একদমই পুরোপুরি সেট হয়ে গেছে আর খাওয়ার জন্য এই কেক রেডি। যাই হোক, এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে ইজিলি কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।